মনিটাইজেশন ইন রিভিউ এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস ইন রিভিউতে আছে। তো এটা আমার প্রায় 15-16 দিন যাবত এভাবেই আছে। তো এটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এটা কেন হয়, ইন রিভিউতে কেন থাকে, যেখানে 2 সপ্তাহ লেখা থাকে কিন্তু তারপরে কোনো এত সময় নিচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে মূল সমস্যা। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এবং এই সমস্যাটা কেন হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ কিভাবে সমাধান করবেন সেই প্রসেসটা দেখাবো। যদি আপনি স্কিপ করেন সেক্ষেত্রে অনেক স্টেপ মিস হয়ে যেতে পারে এবং মিস করলে কিন্তু দেখা যাবে যে আপনার মনিটাইজটা আর হচ্ছে না বা আপনাকে মনিটাইজেশন রিজেক্ট করে দিতে পারে। তো এই সমস্যাটা আজকে আমি আপনাদের সামনেই সমাধান করে দেখাবো। তার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, এখান থেকে যাওয়া যাবে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজ রেকমেন্ডেশন। তো এই পেজ রেকমেন্ডেশনে যাবেন। এই সমস্যাটার মূল কারণ হচ্ছে এখানেই, এই পেজ রেকমেন্ডেশনে যাওয়ার পরে যদি আপনি দেখতে পারেন যে এখানে কোনো ইস্যু আছে নাকি, তাহলে কিন্তু এখানে ইস্যু শো করবে, পপ আসবে, পপ আপ এসে একটা ইস্যু শো করবে। আমার কিছুক্ষণ আগেও ছিল, আমি রিমুভ করেছি, যার জন্য আমি দেখাতে পারছি না। এবং পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস। এখানে পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন পেজে কোনো ইস্যু আছে কিনা। যদি ইস্যু থাকে তাহলে এখানে একটা এরর আসবে বা একটা রেড ডট আসবে। এখানে যে গ্রিন টিকটা আছে এখানে রেড টিক আসবে। তো ইস্যু থাকলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে মনিটাইজটা দিবে না, যার কারণে পেন্ডিংয়ে রেখে দেবে। আমার ইস্যুটা ছিল, আনফরচুনেটলি আমি সেটা রেকর্ড করতে পারিনি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামের আরেকটা টুল আছে। যদি এখানে কোনো মনিটাইজেশন ভায়োলেশন থাকে তাহলে সেটা কিন্তু এখানে শো করবে। যদি আপনার এখানে সব ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশিক্ষণ ইন রিভিউতে রাখবে না। এবং যেহেতু বাংলাদেশে একটা প্যান্ডামিক চলতেছে, যার কারণে হচ্ছে গিয়ে এই সমস্যাটা অনেকেরই হচ্ছে। তো এই সমস্যাটার সমাধানের প্রসেসে এবার আসি, কিভাবে আপনারা সমাধান করতে পারবেন। তো প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে ইনস্ট্রিম অ্যাডস, ফার্স্ট মনিটাইজেশনে যাবেন। এখানে ইনস্ট্রিম অ্যাডস দেখতে পাচ্ছেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন এবং এখান থেকে বের হয়ে যাবেন এবং আপনারা চলে যাবেন হচ্ছে সেটিংসে। এখানে 3 ডট মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন, আমি চলে এসেছি সেটিংসে। যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশন আছে। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এখানে রিপোর্ট এ প্রবলেম, তো রিপোর্ট এ প্রবলেম ক্লিক করবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। তো এখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে একটা রিপোর্ট তৈরি হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন সময় নিয়ে, কারণ নেটের কারণে অনেক সময় স্লো হয় এবং এই প্রসেসটা একটু সময় নেবে। লোডিং হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা জাস্ট ইনক্লুডে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার নিচে ক্লিক করার পরে, নিচে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ নামের একটা অপশন আছে। তো এই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা আপলোড করে দিবেন। তো আমি এটা আপলোড করে দিয়েছি। এবার এখানে আপনি আপনার যে সমস্যা সেটা একটু ইংলিশে লিখে দেবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে রিপোর্টটা আপনারা লিখবেন, সেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও আছে। তো আমি এখানে রিপোর্টটা লিখে নিচ্ছি। তো আমি এখানে রিপোর্টটা লিখে নিয়েছি। তো এখান থেকে জাস্ট আপনারা এই কর্নারে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে কিন্তু রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনাকে সমাধান করে দেওয়া হবে। যদি আপনি এলিজিবল হন মনিটাইজের জন্য তাহলে কিন্তু আপনাকে মনিটাইজটি দিয়ে দেওয়া হবে, এবং যদি আপনি এলিজিবল না হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিজেক্ট করা হবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি আপনার কাজে আসে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আসে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।